ব্যস্ত রাস্তায় হঠাৎ বাঁশির মিষ্টি সুর শুনে থমকে দাঁড়ান পথচারীরা। দুপুর গড়িয়ে বিকেল নামলেই গাজীপুর শহরের বিভিন্ন এলাকায় ভেসে আসে এমন মধুর বাঁশির সুর। পথচারীরা থমকে দাঁড়ান, কেউ খুঁজে বেড়ান সেই সুরের উৎসকে। আর সেই সুরের কারিগর হলেন আলতাফ হোসেন, যাকে এখন অনেকেই চেনেন হ্যামিলনের বাঁশিওয়ালা নামে। সুরকে ভালোবাসি তো, গান বাজনাকে ভালোবাসি, তাই এটা নিয়ে ঘুরলে এখন আমার পেটও চলে, মনে আনন্দ পাই। আর আমি বাঁশিটা নিজেই বানাই এবং এখানে তানি বাঁশটা সংগ্রহ করি। এই গাজীপুরে অনেক জায়গাতে এই বাঁশটা আছে। বাঁশটার নাম হলো তারাই বাঁশ। গ্রামের বাড়ি সিরাজগঞ্জ হলেও কর্মের তাগিদে বর্তমানে গাজীপুরের কোনাবাড়ি 22 মাইল সিরাজগঞ্জ পট্টিতে স্ত্রীকে নিয়ে বসবাস করছেন আলতাফ। একসময় পোশাক কারখানায় চাকরি করতেন তিনি, তবে গান ও সুরকে ভালোবেসে এখন পেশা বদলে পুরোদমে বাঁশি তৈরি ও বিক্রি তার জীবিকার মূল অবলম্বন। যে কোনো অনুষ্ঠানে কাজ করতে পারবেন, যে কোনো শিল্পী এই বাড়িটাতে কাজ করতে পারবো। এখন আমার এটাই পেশা। এখানে থাকি আমরা দুজন, আমরা ঘরে বেড়ে দুজন থাকি। উনি গার্মেন্টসে চাকরি করে আর আমি বাইরেই চাকরি করি, বুঝছেন। আমি তো কিনে আনি না, নিজেই বানাই আর কি। সকালে বাঁশি তৈরি নিয়ে ব্যস্ত থাকেন, আর দুপুর গড়িয়ে বিকেল হলেই হাতে বাঁশি নিয়ে বেরিয়ে পড়েন শহরের পথে পথে। কেউ তার বাঁশির সুর শুনে এগিয়ে আসেন, কেউ আবার চায়ের আড্ডায় বসে হাতে নেন বাঁশি, বাজিয়ে দেখেন, পছন্দ হলে সঙ্গে নিয়ে যান একটি বাঁশি। ঘুরে ঘুরে বাঁশি বিক্রি করে এবং বাঁশি বাজায়। আমরাও চা খাই, আসি দোকানে চা খাই, গান শুনি, এভাবেই তাকে চিনি। গাজীপুরের বিভিন্ন স্থান থেকে তিনি বাঁশি তৈরির উপকরণ সংগ্রহ করেন। প্রতিটি বাঁশি নিজ হাতে তৈরি করেন যত্ন আর ভালোবাসা দিয়ে। তার বাঁশির সুর এখন শুধুই পণ্য বিক্রির মাধ্যম নয়, এটি হয়ে উঠেছে মানুষের হৃদয় ছোঁয়া এক শিল্পের প্রতীক। সে বাঁশি বাজায়, বাঁশি বিক্রি করে। ওনাকে চিনি 4-5 বছর যাবত এই বাঁশি বাজায় চলে। আসরের নামাজের পরে উনি বেশিরভাগ আসে এই জায়গায় চা পান খাই, বসি। বাঁশিও 2-3টা কিনছি, আর ওটাতে খুব ভালো বাজায়, সুন্দর। চা পান খেয়ে আবার বাঁশি বাজার কিনে যায়, কোনোদিন খায়। এইভাবে ওনার সাথে পরিচয়। মানুষের মুখে হাসি ফোটানোই তার সবচেয়ে বড় প্রাপ্তি, এমনটাই জানান আলতাফ হোসেন। তার ভাষায়, বাঁশির সুরে যদি কারো মন ভালো হয়, সেটাই আমার আনন্দ। সুরের এই মানুষটি যেন মনে করিয়ে দেন, শহরের কোলাহল পেরিয়েও এখনো সহজ সরল জীবনের ভেতরেই আছে সৌন্দর্য, আছে সুরের মায়া। তানজিলুর রহমান তুষার, বৈশাখী সংবাদ।